নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি, একজন রাইটার। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখা, গান লেখা এবং বিতস্তাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেল, চ্যান্টিংয়ের চ্যানেল, বিবিতাস ক্রিয়েশন এটাও চ্যান্টিংয়ের চ্যানেল, ক্রিয়েশনের চ্যানেল। এখানে আপনারা নতুন নতুন বই যেগুলো আসছে সেগুলো সম্বন্ধে পাবেন এবং আমার পূজা পঞ্জিকা, যেটা বছর বছর কোনো ছাপা হবে, যেখানে কিনা একটা পাঁচালির মাধ্যমে একটা পুজো আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা কিনা উপকরণ, ভোগ এবং পূজা পদ্ধতি, মন্ত্র সকল কিছু থাকছে এবং কঠিন কঠিন রেসিপিও থাকছে, ওদের মানে পুরো পদ্ধতিটা থাকছে। যারা কিছু জানেন না তারা এটার মাধ্যমে করতে পারবেন এবং সংস্কৃত না জানা লোকেদের খুবই উপকারে লাগবে। চণ্ডীপাঠটাও থাকছে এর মধ্যে এবং এর সঙ্গে পূজা পঞ্জিকা অর্থাৎ পূজার ডেটগুলি খুব হাইলাইট করে থাকছে, অর্থাৎ পূজার ডেটগুলি এবং শুভ সময়, শুভ মুহূর্ত সব কিছুই আপনারা পেয়ে যাবেন ডিটেল করে। এর সঙ্গে একটা পূজা একটা ক্যালেন্ডারও পাবেন, পঞ্জিকা ক্যালেন্ডার যেটাকে বলে, পুজোগুলোকে হাইলাইট করে থাকে, তো এটা পাবেন। আর এছাড়া নিত্য পূজার সকল কিছু আপনারা পেয়ে যাবেন, তীর্থস্থানের বর্ণনা এগুলো ইন্ট্রোডাকশানে থাকবে, হরিনাম সকল কিছু পেয়ে যাবেন। যাই হোক, এইগুলো এই পূজা পঞ্জিকা বইটা সম্বন্ধে বিভিন্ন আপডেট আপনারা পাবেন। আর এই বছরেও পুজোর কিছু বই থাকছে, যেমন বাংলায় চণ্ডীপাঠ, যেগুলো সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করা, সংস্কৃত না জানা লোকেদের জন্য পাঁচালি করে। আর বাংলা জপমন্ত্র এটাও তাই, ওই যেগুলো মহামৃত্যুঞ্জয়, গায়ত্রী জপ, মহামন্ত্র এসব বাংলায় অনুবাদ করা। আর দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম এটাও তাই। আর এছাড়া অনুভূতি 3 লাইনের গান, এছাড়া মঙ্গলবয়ে আমি, সায়েন্স ফিকশনের গল্প, আমাদের কথা, এনএমদের জীবন কাহিনী নিয়ে এবং মাইনে কম, যাদের মাইনে কম কম টাকার কাজ করে তাদের যে একটা সেন্টিমেন্ট আছে, এবং কন্ট্রাকচুয়াল সার্ভিস তাদের জীবন কাহিনী নিয়ে এটা লেখা। তো এই হচ্ছে। আর এছাড়া ভৌতিক গল্প সংকলন, এটা অলরেডি এসে গিয়েছে, আমি দেখিয়ে দিয়েছি, আর পুনরাবৃত্তি করছি না। এই সকল কিছু আপনারা 20% ছাড়াই পাবেন। ভৌতিক গল্প সংকলন, সেখানে 10টা গল্প আছে, এগুলো আপনারা এবছর পাচ্ছেন। এগুলো অ্যালার্ট করেছি মোটামুটি, কিন্তু সব বই যদি চেপে উঠতে নাও পারি, নেক্সট ইয়ারে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন বা তারপরে ইয়ার পেয়ে যাবেন। যাই হোক, মোটামুটিভাবে এগুলো পাচ্ছেন। আর খুব শীঘ্রই আবার আসছে ছোটো করে একটা ডিকশনারি লেখা হচ্ছে, গ্রামাটিক্যাল ডিকশনারি। ওটা এই ডিকশনারি এক একটা ওয়ার্ড আপনি শব্দার্থ, পরিত্যক্ত শব্দ, প্রতিপত্তায়, সন্ধি বিচ্ছেদ সকল কিছু পেয়ে যাবেন। এগুলো একটা বড় করে ডিকশনারি লেখা হবে, তাতে অনেক টাইম লাগবে, হয়তো 3 বছর। তো অপেক্ষা করুন, এই সমস্ত বই পেয়ে যাবেন। তো এবার আজকে খুব বেশি আর এসব নিয়ে বলছি না, অলরেডি বলে দিয়েছি পূজা পঞ্জিকা কীভাবে থাকবে, যে পূজার ডেটগুলি হাইলাইট করে থাকবে বাম পাশে এবং ডান পাশে পূজাবিধি পাঁচালি করে বা ছোট্ট করে লেখা থাকবে। আর পূজার শুভ সময় মুহূর্ত, শুভ মুহূর্ত এগুলো আপনারা বাম পাশে পেয়ে যাবেন ডিটেল। তো আজকে আর ওইটা নিয়ে খুব বেশি বলছি না, কারণ অলরেডি আমাকে বলতে হবে, যেটা সোমবারের পুজোটা আমি বলে দিচ্ছি, শিব পার্বতী পুজো, মঙ্গলবারের পুজোগুলো আমি একটু বলে দিচ্ছি। এগুলো জাস্ট ডেসক্রিপশান দিয়ে দিচ্ছি, পরে আমি পুজোগুলো করেও দেখিয়ে দেবো। এখন সেটা করতে পারছি না, প্রস্তুতি দেওয়া হবে। যাই হোক, ওটা পরে আমি করে দেখিয়ে দেবো। তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি কোন বারে কী পুজো হয়, এটা আমি ইন্ট্রোডাকশানে দিয়ে দেবো। সোমবার শিব পার্বতী, মঙ্গলবার মঙ্গলচণ্ডী, রূপতারিণী, হনুমান, বগলামুখী, মনসা, বুধবার গণেশ, বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণ, শুক্রবার ভুবনেশ্বরের দুর্গা, সন্তোষী, সরস্বতী, অন্নপূর্ণা, শনিবার দক্ষিণাকালী, শনিদেব, অশ্বত্থ গাছের পূজা, রবিবার বিষ্ণু, সূর্যদেব, গোপাল। মোটামুটি এভাবেই পুজোটা হয়। এগুলো আমি পুরাণ মতে যেগুলো পেয়েছি এগুলো লিখেছি, এবং কিছু কিছু ক্ষেত্রে এদিক ওদিক হয়, মানে ধরুন বারগুলো এদিক ওদিক হয়, বা ধরুন ওই পুজোটা হয়তো কম বেশি হয়ে থাকে আর কি। সেগুলো যারা করেন তারা তো নিশ্চয়ই জানবেন আর কি, তারা সেভাবে ফলো করতে পারবেন, বা আরও অন্যান্য নিত্য পূজার বই এসবের মধ্যে পেয়ে যাবেন। তো যাই হোক, এবার আমি শুরু করছি। প্রথমে বলছি, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যে মঙ্গলবার, যেহেতু আজকে মঙ্গলবারের পুজোটা বলবো, সেই জন্য আমি রিপিট করে দিচ্ছি মঙ্গলবার কী কী পুজো হয়। মঙ্গলচণ্ডী, বিপত্তারিণী, হনুমান, বগলামুখী, মনসা। আমি আবারও বললাম যে সব জায়গায় কিন্তু একই রকম থাকে না, এটা মোটামুটি হবে। এটাই বলার যে এটা পুরাণ মতে পেয়েছি আমি, কিন্তু অনেক সময় পুজোগুলো এদিক ওদিক হয়ে থাকে, সেটা আপনারা দেখে নেবেন যে কোনবারে কী পুজো হচ্ছে। সেটা যারা করে তারা তো সবাই জানে, সেটাই হচ্ছে ব্যাপার। বা এখানে নন বেঙ্গলিদের পুজো খুব বেশি নেই, আছে কিছু কিছু, তো সেগুলো তারা নিশ্চয়ই জানবেন যে কোনবারে কী পুজো হয়। আবার কিছু কিছু পুজো আছে রোজই আপনি করতে পারেন, এই পুজোগুলো রোজই করতে পারেন। আমি অনেককেই দেখেছি হনুমান পুজো রোজ করতে, লোকনাথের পুজো রোজ করতে, তো সেরকম
রোজই করতে পারেন তাতে। আর আমি যে পদ্ধতিগুলো দিয়েছি সেগুলোর সঙ্গে খুব বেশি হেরফের নেই আর কি। আপনি যেভাবে পদ্ধতি দিয়েছেন ওভাবেই আপনি করতে পারেন। তবে মন্ত্রের পোর্শনটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, অত কিছু নাও দিতে পারেন, বা অনলি প্রণাম মন্ত্রটা পড়ে পুজোটা করে দিতে পারেন। আর পুজোর বিধি মোটামুটি একই থাকবে। চাইলে আপনি অতগুলো আয়োজন না করে শুধু ফল মিষ্টি দিয়ে, আর মোটামুটি যেগুলো খুব ইমার্জেন্সি ব্যাপার আর কি, মানে পুজোটা না হলেই নয়, আপনারা সকলেই জানেন যে নিত্য পূজা করতে মোটামুটি ধরুন ওই ধূপ দ্বীপ শঙ্খ এগুলো তো লাগছেই, ফুল এগুলো ফুল বেলপাতা এগুলো তো মোটামুটি লাগেই, জল গঙ্গা জল বা এমনি পরিষ্কার জল এগুলো তো লাগেই। তো এগুলো দিয়ে মোটামুটি করে দেবেন। এগুলো ঘরের মেয়ের বউরা সকলেই জানেন, আমার নতুন করে বলার কিছু নেই। তো আমি তবু একবার রিমাইন্ড করে দিচ্ছি, এবং আমি এইটুকু বলতে চাইছি যে এখানে একটা পাঁচালির মাধ্যমে আপনারা সব পুজোটা করতে পারবেন। বা ছোটো ছোটো করে প্রসেসগুলো আমি বলে দিচ্ছি, যেখানে পাঁচালির দরকার নেই, অতটা ইমার্জেন্সি নয়। তো তাতে আপনারা করতে পারবেন। এখানে সংস্কৃত না জানলে কোনো সমস্যাই নেই, এবং পুরোহিতের কোনো হেডেক নেই, এটুকুই আমার বলার। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে মঙ্গলবার মঙ্গলচণ্ডী বিপত্তারিণী হনুমান বগলামুখী মনসা, এই তো পুজো হয়। মনসা পুজো বিধিটা আমি প্রথমে আরম্ভ করছি। দেখুন, এই যে মনসা পুজো বিধিটা বলছি না, এটা আপনি 12 মাসের পুজোতেও একই পদ্ধতি, মোটামুটি একই পদ্ধতি, খুব একটা কিছু হেরফের হয় না। তো আমি পড়ছি এটা। এটা আপনি চাইলে গানও করতে পারেন, এমনি নর্মাল পাঁচালি শুরু করতে পারেন, বাঙালিরাই বেশি করে। আর নচেত আপনি চাইলে এটা এমনি আবৃত্তি করতে পারেন বা ফলো করতে পারেন। করো সবে সর্পদেবী মনসা পূজন, শ্রাবণ সংক্রান্তিতে করো আরাধন, এভাবে করতে পারেন। নাহলে পড়ে দিচ্ছি। করো সবে সর্পদেবী মনসা পূজন, শ্রাবণ সংক্রান্তিতে করো আরাধন। শ্রাবণ সংক্রান্তিতে পুজো হয়, সকলেই জানেন। পূজার আগের দিন করো উপবাস, মাটির সরাই দেবী মূর্তি করো স্থাপন। মাটির সরাই দেবী মূর্তি স্থাপন করে আগের দিন উপবাস করো। সর্পের প্রতীক সঙ্গে করো স্থাপন, দুধ কলা মিষ্টি দ্রব্য করো নিবেদন। সর্পের প্রতীক স্থাপন করো এবং দুধ কলা মিষ্টি এগুলো নিবেদন করো। সকলেই জানেন দুধ লাগে, এবং কাঁচা দুধটাই বেশি ব্যবহৃত হয়। সাদা হলুদ ফুলে করো পুষ্পাঞ্জলি দান। সাদা হলুদ ফুলে পুষ্পাঞ্জলি দান করো। মন দিয়ে সাজাও পূজার উপকরণ, মন দিয়ে পূজার উপকরণ সাজাও। বিধিমতো সকলে করো পূজন, বিধিমতো সকলে পূজা করো। মনসা সর্পের মূর্তি বা ছবি, ফুল কলাপাতা পান সুপারি, ফুল কলাপাতা পান সুপারি এগুলো দাও। মনসা সর্পের মূর্তি বা ছবি, দুধ পায়েস বেল তুলসী পাতা দুর্বা এগুলি দাও। ফল মিষ্টি ক্ষীর পায়েস নৈবেদ্য যা এগুলি দাও। এবং হে পদ্মা মহেশ্বতা বাসুকী ভগিনী, আস্তিক মাতা জগৎকার মুনি পত্নী, নাগদেবী জগৎ আনন্দকারিণী, জয় হোক তোমার মনসাব্দী। মনসার নামগুলো বলেছি। করো বিষ্ণু স্মরণ সূর্যদেব স্মরণ, এক মনে পুষ্পাঞ্জলি দান করো সকলে ভক্তি করে। দেখুন, এখানে স্মরণ বলে দিচ্ছি, এগুলো কিন্তু ওই যে আপনার আছে সূর্যদেবকে স্মরণ, ওম সূর্যদেবায় নমঃ। আমি যে সংস্কৃত মন্ত্র বলতে চাই তারা কিন্তু তাই বলা উচিত, কিন্তু আমি সংস্কৃত মন্ত্র বলছি না, কারণ যারা সংস্কৃত জানেন না তাদের আমি কোনো রকম প্রেশারাইজ করবো না, সেই জন্য আমি ওটা বাংলায় বলে দিলাম। যাই হোক, এগিয়ে যাচ্ছি। আজকে খুব বেশি করে আমি আর ডিটেল করে বলছি না, কারণ যেহেতু অনেকগুলো পুজো বলতে হবে। করো বিষ্ণু স্মরণ সূর্যদেব স্মরণ, এক মনে পুষ্পাঞ্জলি দান করো, ভক্তি ভরে সবে করো পূজন। দেবী মনসাকে দিয়ে এক মন দুধ কলা সবে করো নিবেদন। মাছ সবজি ব্যঞ্জন করো রন্ধন, মাছ সবজি ব্যঞ্জন রন্ধন করতে পারো। দেবী মনসা দিবে বরদান, সবাই মিলে দেবীর জয়গান করো। সর্পের সবে করো ভজন, করার সবে ব্রাহ্মণ ভোজন। এগুলো অত নেসেসারি নয় যে ব্রাহ্মণ ভোজন আপনাকে করাতেই হবে, আপনি চাইলে করাতে পারেন। আর সর্পের সবাই ভজন করো, অর্থাৎ এটা তো হয়েই থাকে। মনসা পুজো যারা করেন জানেন নিশ্চয়ই। মনসা পূজা হইল সমাপন, দেবীর কৃপা লাভ করে পুজো। দেবীর কৃপা লাভ করো সর্বজন। আচ্ছা, এবার আসছি বগলামুখী পুজো। এই পূজা করো সবে আয়োজন, মঙ্গলবার সকলে করো পূজন। হলুদ রঙের পোশাক করো পরিধান, ব্যবহার করো হলুদ আসন ব্যবহার করো, হলুদ রঙের পোশাক পরিধান করো। পূজার স্থান গঙ্গা জলে শুদ্ধ করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালো। দেখুন প্রসেসগুলো আমি বলে দিচ্ছি। নাম লক্ষ্য বলে চাও আশীর্বচন, নাম লক্ষ্য বলে আশীর্বাদ চাও। এইভাবে করো সংকল্প গ্রহণ। সংকল্প কীভাবে হয় আপনারা জানেন নিশ্চয়ই, নাম লক্ষ্য বলে হয়। গণেশ আর নবগ্রহের করো পূজন, আর বগলামুখীর আবাহন করো। দেবী পূজা করে করো নাম জপ করো। এরপর করো কবচ ধারণ, একটা সুতো ধারণ করতে হয় কবচ। এরপরে করো হোম আরতি, বগলামুখীকে করো প্রণাম করো, হোম আরতি করো। ভক্তি করে সকলে করো পূজন।
সবে দেবীর আশীর্বাদ পাও। দুষ্টনাশিনী দেবী বগলামুখী দেবী হচ্ছে দুষ্টনাশিনী, সবাই মিলে তোমায় করে প্রণীত, সবাই তোমাকে প্রণাম করি। এটা মন্ত্রের মতো ছোটো করে করে দিয়েছি। আচ্ছা, বিপত্তারিণী ব্রত এগুলো কিন্তু আপনি 12 মাসেরটা একই, এই তো যেগুলো এখন যেগুলো বলছি বিপত্তারিণীও তাই, বিপত্তারিণীটাও সেই একই। বিপত্তারিণী ব্রত সবে করো আয়োজন, প্রতিমা বা ছবি করো স্থাপন, প্রতিমা ছবি স্থাপন করো, মানে ওটার সামনে পুজো করো। আচ্ছা, এখানে লাগে হচ্ছে 13টা ফল, সব 13টা করে 13টা ফল ফুল পান সুপারি, 13টা ফল ফুল পান সুপারি এগুলো লাগে। নৈবেদ্য লুচি 8 দাও 13টি, এগুলো 13টা লাগে। নৈবেদ্য লুচি চালকলা বাতাসা নৈবেদ্য দাও সবের, আগেও বলেছি চালকলা বাতাসা এই নৈবেদ্য সাজানো হয়। গিট দিয়া লাল সুতো 13 দিতে হবে, লাল সুতো 13টা দিতে হবে। ধূপদীপ চন্দন সিন্দুর পঞ্চামৃত পূজার উপকরণ লাগে, এই মতো এগুলো পূজার উপকরণ লাগে। নিরামিষ লুচি ফল খাও। তোমরা সবাই পূজার প্রস্তুতি এইভাবে নেবে, এইভাবে পূজার প্রস্তুতি নেবে। গণেশ, সূর্য, বিষ্ণু, শিব আর দুর্গা প্রথমে পূজা করো। প্রথমে পঞ্চদেবতার পূজা করো। গণেশের নাম করো জপন, দেবী মাকে করো প্রণমন। গণেশের প্রথমে পূজা করো, দেবী মাকে প্রণাম করো। পূজা শেষে সুতো দাও হাতে বেঁধে, ভক্তি ভরে ব্রতকথা পাঠ করো। সবাই প্রস্তুতি করে ব্রতকথা পাঠ করো। 14 দিন ধরে হাতে রাখবে সুতো বেঁধে, বাঁধবে সুতো শুভ কাজে হাসপাতালের রোগে বাঁধবে। শিবরূপা মঙ্গল বিধায়িনী, এগুলো কিন্তু মন্ত্র বাংলা করেছি। কামনা পূর্ণকারিণী ত্রাণকারিণী, হে দেবী গৌরী নারায়ণী প্রণমী তোমারে বিপত্তারিণী, সব নামগুলো বলে দিয়েছি। এইভাবে সবে করো পূজা সমাপন। বাড়িতে মঙ্গলবারে করো পূজা, বাড়িতে মঙ্গলবারে এভাবে পূজা করো। এবার মঙ্গলচণ্ডী ব্রত, এটা আবার বলছি এগুলো 12 মাসের পূজা আর এগুলো একই। মঙ্গলচণ্ডী ব্রত করো আরম্ভন, সবাই মিলে মন দিয়ে করো পূজন। পরিষ্কার স্থান করো নির্বাচন, দেবী মূর্তি চিত্র সেটা করো স্থাপন। এগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন, দেবী মূর্তি চিত্র সেখানে স্থাপন করো। ফুল বেলপাতায় প্রদীপ দুর্বা ধূপ মিষ্টি ফল পূজায় লাগে যা উপকরণ বলে দিলাম। ঘর স্থাপন করে তাতে জল ভরে একটি নারিকেল রাখো তার উপরে রাখো। শুদ্ধিকরণ করে করো আচমন, শুদ্ধিকরণ করে হাত ধুয়ে যেটা আচমন করে বিষ্ণু স্মরণ করে। এরপরে করো সংকল্প গ্রহণ। আগে করো সবে গণেশ পূজন, আগে গণেশ পূজা করো, এরপরে করো দেবী পূজন। ফুল বেলপাতা দুর্বা করো অর্পণ। ধূপ আর প্রদীপ করো প্রজ্বলন, ধূপ আর প্রদীপ জ্বালো। চর্ম সংহিতা দেবী মঙ্গলচণ্ডী জয় হোক তোমার হে দেবী, মন্ত্রটা বলে দিয়েছি। আচ্ছা, নামগুলো সর্বমঙ্গলা শিবস্বরূপা, স্বর্ণগতা আশ্রয় স্বরূপা, সর্বার্থ সাধিকা ত্রিনয়নী গৌরী নারায়ণী প্রণবী, সব নামগুলো বলে দিয়েছি। প্রদীপ ধূপে করো আরতিকরণ, বরচে দেবীকে করো প্রণমন, দেবীকে প্রণাম করো। ফল মিষ্টি করো ভোগ নিবেদন, পূজা শেষে করো প্রসাদ বিতরণ। ফল মিষ্টি লাগে। মঙ্গলবার সকালে করো পূজন, ভক্তি ভরে করো নাম জপন। পরিষ্কার স্থানে দাও খাঁটি উপকরণ, দেবীর কাছে করো ক্ষমা প্রার্থনা, মন্ত্র। এবার হচ্ছে অপরাধ ক্ষমা স্তুতি, যেটা অসংখ্য অপরাধ করি রাত্রি দিন, জানি না আহ্বান পূজা বিসর্জন, মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন, অথচ অনেক অপরাধ করি। পূজা বিসর্জন কিছু জানি না, মন্ত্রহীন আমরা, ক্রিয়াহীন মানুষ তো ক্রিয়ার নিষ্ক্রিয় বলা হয়, গীতাতেও বলা হয়েছে যে সব ঈশ্বরের ক্রিয়া আমরা করি। ভক্তিহীন, আমি ভক্তিও জানি না। হে দেবী করমদের করুণা জ্ঞাপন, হে দেবী আমাদের করুণা জ্ঞাপন করে। দেবীর এটা অপরাধ ক্ষমা স্তুতি, আপনারা সকলেই জানি, সেটা পাঁচালি করেছি। এইভাবে করো পূজা সমাপন এভাবে করো, পাও সবে দেবীর আশীর্বাদ পাও। যাই হোক, এটা দেখবেন বাংলা যেটা এই মন্ত্র আর কি, বাংলা জপ মন্ত্র বইটার মধ্যেও আছে। এবার নিত্য হনুমান পূজা, আচ্ছা একটু বলে দিই, এগুলো চাইলে আপনি কিন্তু করে পড়তে পারেন, মানে সুর করে পড়তে পারেন। এগুলো প্রত্যেকটাই আপনি নর্মাল যেগুলো পাঁচালির সুর, একটা যেমন দেখিয়ে দিলাম আমি, না আর একটা দেখিয়ে দিচ্ছি, সেভাবে পড়তে পারেন। যেমন মঙ্গলচণ্ডীরা দেখাচ্ছি। মঙ্গলচণ্ডী ব্রত করো আরম্ভন, সবে মিলে মন দিয়ে করো পূজন। আর একটা দেখাচ্ছি। শিবরূপা মঙ্গল বিধায়িনী, কামনা পূর্ণকারিণী ত্রাণকারিণী, এই পূজা করো সবে আয়োজন, মঙ্গলবার সকলে করো পূজন। এরকমভাবে আপনারা করতে পারবেন। এবার হনুমানের পুজোটা, এটা আমি আপনাকে ফোর্স করছি না, কিন্তু এটা যদি একটু চৌপায়ের সুরে করেন তাহলে বেটার হয়। হনুমান চালিশার তো একটা সুর আছে, সেরকম করলে কিন্তু বেটার হয়। সরি, এতক্ষণ আমি চৌপায়ের সুরে করে ফেললাম ভুল করে,
তো যাই হোক, ওটা ভুল করে বলবো না, ওটা সত্যি কথা চৌপাশ সুরও করতে পারেন আপনি পুজোগুলো, মঙ্গলচণ্ডী এগুলো চৌপাশ সুরও করা যায়। তবু আমি এমনি সুরও একবার করে দেখিয়ে দিচ্ছি। মঙ্গলচণ্ডী ব্রত করো আরম্ভন, সবে মিলে মন দিয়ে করো পূজন, শিব স্বরূপা মঙ্গল বিধাইন, শিব স্বরূপা মঙ্গল বিধাইন, কামনা পূর্ণকারিণী, সরি একটু প্রবলেম হচ্ছিল ফোনে, শিব স্বরূপা মঙ্গল বিধাইনী, কামনা পূর্ণকারিণী, ত্রাণকারিণী। আপনি চাইলে এরকম সুরও করতে পারেন, আবার যদি মনে করেন চৌপাশ সুরও করবেন সেটাও করতে পারেন। তবে আমি ওটা যেহেতু বলেছি যে ওটা নন বেঙ্গলিতে পুজো, ওই জন্য ওই সুরটা ফলো করতে, আর এটা বাঙালিতে পুজো তাই এই সুরটা ফলো করতে। আবার আবৃত্তি করতে পারেন, বা আপনি চাইলে যদি মনে করেন এটা এমনি ফলো করে নিতে পারেন, মমতার জায়গাটা করে বাকিটা ফলো করে নিতে পারেন। এই পূজা সবে করো আয়োজন, মঙ্গলবার সকলে করো পূজন। এটা বগলমুখী পূজা দেখানো। এবার নিত্য হনুমান পূজাটা দেখাচ্ছি, এটা চৌপাশ সুরটা বেটার হয়। নিত্য হনুমান পূজা করো আরম্ভন, মঙ্গলবারে হনুমানের করো পূজন। এটা চৌপাশ সুরটা বেটার হয়। যাই হোক, পড়ে দিই। নিত্য হনুমান পূজা করো আরম্ভন, মঙ্গলবার হনুমানের করো পূজন, শান্তি মনে ভক্তি ভরে নিরামিষ গ্রহণ করে এই পূজা করো সবে ব্রহ্মচর্য পালন করে। এই পূজাটা সকলে ব্রহ্মচর্য পালন করে করো। স্নান করে শুদ্ধ বস্ত্রে এটা পূজা করো, বেদিতে মূর্তি ছবি স্থাপন করো, ফুল ধূপ প্রদীপ ফল, জল ফল আর মিষ্টি, আপেল কলা লাড্ডু বাতাসা দিয়ে, এগুলো জানেন নিশ্চয়ই আপনারা, এগুলো উপকরণ লাগে। গুড় ছোলা সিন্দুর আর পঞ্চামৃত, আবার সেই পঞ্চামৃত পূজার উপকরণ লাগে এই মতো। আবার বলে দিয়েছি দুধ দই মধু ঘি চিনি দিয়ে পঞ্চামৃত সবে নাও বানিয়ে প্রসেসটাও বলে দিয়েছি। বেসন চিনি ঘি দিয়ে গোল পাকিয়ে তোমরা সবে নাও লাড্ডু বানিয়ে, লাড্ডু লাগে এই পুজোতে। মূর্তিতে জল ছিটিয়ে অভিষেক করো। সাধারণত নন বেঙ্গলিতে পুজোয় লাড্ডুটা কিন্তু মাস্ট, মানে ওর ক্ষেত্রেই লাগে, বিভিন্ন রকম লাড্ডু বানানো হয়। তো যাই হোক, আমি এখানে মতিচুরের লাড্ডুটাই মেনলি বলেছি, কারণ ওটাই বেশিরভাগ হয়ে থাকে, লাড্ডু বলতে ওটাই বোঝানো হয়। তো যাই হোক, মূর্তিতে জল ছিটিয়ে অভিষেক করো আর কি, ধুয়ে ভালো। এরপর দাও তাতে পঞ্চামৃত দাও, ধূপ দ্বীপ জ্বালিয়ে আরতি করো, আরতি করতে বলছে। ফুল ফল মিষ্টি নিবেদন করতে বলছে, নিবেদন করো। হনুমানের সবে করো স্মরণ, মানে ওই যেটা হনুমন্তায় নম বলে সেটাই আমি স্মরণ বলে দিয়েছি, যে ডাকো। এক মনে চালিশা করো পঠনে। চালিশাটা আপনারা চাইলে আমার হনুমানের যেটা 12 মাসের পুজো আছে সেখান থেকে দেখে নিতে পারেন, আর না হলে আপনারা এমনি পঞ্জিকা থেকেও দেখতে পারেন বা নেট থেকেও দেখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি আর ওইটা লিখিনি, কারণ ওটা একই জিনিস বারবার করে লেখার কোনো মানে হয় না, মানে ওই চালিশাটাই ঘুরিয়ে ফিরিয়ে লেখার মানে হয় না, সেই কারণে আমি ওটা লিখিনি। তো যাই হোক, এইভাবে করো পূজা সমাপন করো, পাও সবে ভগবানের আশীর্বাদ পাও। এইটা আমি পুজো বিধিটা লিখে দিয়েছি, কিন্তু ওই চালিশাটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমি নিজের নামে লেখার কোনো মানে হয় না, মানে আমার মতো করে সেটা লিখতে পারতাম, কিন্তু সেটা আমার মনে হলো না সেটা খুব একটা প্রয়োজনীয় দরকারি আছে, সেই জন্য আপনারা ওখান থেকেই দেখে নিতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মঙ্গলবারের পূজাগুলো আমি সব বলে দিলাম, যা পূজা আমি এতক্ষণ বলছিলাম, এইভাবে আপনারা পুজো করতে পারবেন। যে মঙ্গলবার মঙ্গলচণ্ডী বলেছি, বিপত্তারিণী বলেছি, হনুমান বগলামুখী মহর্ষ সব বলে দিয়েছি। এভাবে আপনারা পুজো করতে পারবেন। তবে হ্যাঁ, একটা কথা বলি, এতক্ষণ যা পুজো বললাম সেগুলো কিন্তু আপনি মানে 12 মাসের পুজোটা সেভাবে করতে পারবেন, কিন্তু হনুমান পুজোটা কিন্তু এটা 12 মাসের পুজোটা এইভাবে করবেন না বলতে অনেকটাই মিল আছে, একটু অমিল আছে, সেগুলো একটু বড় করে, মানে আয়োজনটা বড় করে করতে হয়। তো বা মন্ত্র এগুলো একটু অন্য কিছু মন্ত্র থাকে আর কি, মানে ডিসক্রাইব করে থাকে আর কি, সেই কারণে আমি এটাই বলছি, একটু বড় করে আরও অনেক কিছু মন্ত্র বা উপাদান লাগে। তো সেগুলো কিন্তু আমি একটা হনুমান চালিশা বলে আর একটা লিখেছি, বা হনুমানের পূজা পদ্ধতি বড় করে 12 মাসে লিখেছি, সেটাকে আপনারা ফলো করে নিলে কিন্তু বেটার হবে, এটা ফলো করে নেবেন। তো এটার নিত্য পুজোর সঙ্গে খুব একটা মিল নেই। তো যাই হোক, আমি সবগুলোই বলে দিলাম। মঙ্গলবারের পুজোটা আপনারা এভাবে করতে পারবেন, যে পুজো করেন সেটা এভাবে ফলো করে নিতে পারবেন।
যাই হোক, আজকে আমার এইটুকুই বলার ছিল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। আজ এখানে বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা, নমস্কার।